আপনাদের জন্য একটি সুসংবাদ আছে। আমার জন্য তো বটেই, ফ্লাইজ অফ এভিয়েশন একাডেমির জন্য অনেক বড় একটি পাওয়া। এতদিন পর্যন্ত আমি ফেসবুকে ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু পদের পরীক্ষার জন্য কখন কোন পরীক্ষা হয়েছে, কখন ফলাফল প্রকাশ করেছে, এই ধরনের আপডেটগুলো এতদিন দিয়ে আসছিলাম এই 1 মাস। সো মে মাসের 4 তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্স ফাইনাল রেজাল্ট পাবলিশ করেছে। এটা 2টা ধাপের রেজাল্ট পাবলিশ করেছিল। একটা করেছিল 29 এপ্রিল, আর বাকি কিছু অংশের রেজাল্ট পাবলিশ করেছিল মে মাসের 4 তারিখ। সো ওখানে আমাদের কোচিং থেকে 2জন শিক্ষার্থী চাকরি হয়েছে, একজন তামান্না চৌধুরী আর একজন কানিস ফারজানা তাসিফ। আপনারা আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। আমাদের কোচিং থেকে সাম্প্রতিক সময়ে চাকরি পাওয়া 2জন এবং সোনিয়া, যে কিনা গত 2 মাস আগে চাকরি পেয়েছিল, যেটা আপনারা শুনেছেন, নাহিদ আক্তার সোনিয়া, সে সহ আজকের এই ক্লাসটিতে অ্যাটেন্ড করেছিল। সো ক্লাসের কিছু কথাবার্তা বা মন্তব্য শুনে আসতে পারেন। আমার সাথে তো তোমাদের মোটামুটি অনেক দিনের পথ চলা। কানিস ফারজানা অনেক দিনের, বাট তামান্না একটু কম সময় লেগেছে। আর আহ, এখন আমি তোমাদেরকে 2টি প্রশ্ন করব। সেটা হচ্ছে, প্রথমে কানিস ফারজানা উত্তর দেবে যে 1 নাম্বার, এই পরিশ্রম করে সফল হওয়ার পর, মানে কেবিন ক্রু হওয়ার পর তোমার অনুভূতিটা কেমন, 1 মিনিটে বলবে। পরিশ্রম করে সফল হওয়ার পর আসলে হ্যাঁ, সফলতা তো পাইছি আলহামদুলিল্লাহ। এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে আমি লাস্ট মোমেন্টে কল পাবো, বিকজ আমি পুরো হাল ছেড়ে দিয়েছিলাম। এন্ড অনেস্টলি স্পিকিং, আমি কালকে খুব একটা প্রিপারেশন আমি নিতে পারি নাই, বিকজ আসলে এখন একা থাকি, সেক্ষেত্রে আমার অনেক কাজ থাকে যেটা আসলে করে উঠে সামনে ওঠাটা টাফ। বাট হ্যাঁ, আমার যে ওয়ার্ড, আপনি যে ইন্টারভিউ যখন নিয়েছিলেন, তো যখন আপনি শেখাইতেছিলেন যে এই আনসারটা এইভাবে করতে হবে, তো ওই ওয়ার্ডগুলো আমার মাথায় ছিল যে আমি ওগুলো ইউজ করতে পারবো। তো অবশ্যই আপনার ভূমিকা এখানে অনেক, আমি এটা আগেও বলছি, আমি এখনো বলবো যে এই জায়গায় আপনি আমাকে অনেক হেল্প করছেন, সবাইকে করছেন। এন্ড আমি জানতাম না এই কোচিং এ না আসলে যে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিব। সেক্ষেত্রে আমার ফিলিংস অনেক ভালো। আমি ভাবতে পারিনি আসলে লাস্ট ভাইভাতে বাদ হয়ে যাওয়ার পর আমার চিন্তার বাইরে ছিল যে আসলে এখন এসে এটা হতে পারে। আলহামদুলিল্লাহ এটা হয়েছে। এন্ড আই এম ফিলিং টু গুড। আই এম গ্রেটফুল টু আল্লাহ এন্ড আই এম গ্রেটফুল টু ইউ স্যার। কিভাবে বুঝাবো আমি জানি না, আমার আসলে আমি ইমোশনালও হইতে পারতেছি না এখন। বাট ইয়া, এটা খুবই 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 সুন্দর একটা মোমেন্ট ছিল। এই কোচিং এর প্রতিটা সময়, প্রতিটা মডিউল শেষ করা বা আপনার সাথে কানেকশনে থাকা, সবকিছু সলিউশন নেওয়া, এভরিথিং ওয়াজ টু গুড। সেম প্রশ্ন যদি আমি তামান্নাকে করি, তুমিও তো নির্বাচিত হয়েছো, সিলেক্টেড হয়েছো কেবিন ক্রু হিসাবে, তোমার অনুভূতি কেমন? আর আমার ব্যাপারে যদি একটু বলতে চাও আর কি। হ্যাঁ, একটু অনেস্ট কথা বলবে, একদম অনেস্ট। আমি অলওয়েজ অনেস্ট থাকি, ঠিক আছে? আই নেভার লাই। তো অনেস্টলি আমি এখনো প্রসেস করতে পারতেছি না যে আই মেড ইট, যে আমি কলটা পাইছি। কারণ আমি এটা নিয়ে অনেক আন্ডার কনফিডেন্ট ছিলাম যে পারবো কিনা। প্রথমত আমি নিজে নিজে একবার অ্যাপ্লাই করি ছবি তুলে, তখন আমি কল পাইনি। পরে আমার মনে হচ্ছে যে আমার একটা গাইডেন্স দরকার। পরে আমি ইউটিউবে সার্চ করা শুরু করি। আমি অনেক ভিডিওস দেখছি, অনেকটি ইউটিউব, টিকটক, ফেসবুক, কিন্তু আমার কোনোটা অথেন্টিক মনে হয় নাই। আপনার ভিডিও দেখে আমার মনে হচ্ছে যে না, আই ক্যান ট্রাস্ট দিস গাই। পরে আমি তো আপনার কাছে রিচ আউট করলাম অনেক ড্রামাটিক যে ভাইয়া। আমি তো ফ্যামিলিকে বলি নাই, কিছু বলি নাই। আমি এই টাকাটা আমি নিজে নিজে জমাইছি পুরা। শুধু আম্মু থেকে 3,000 টাকা নিচ্ছি। আমার মাথায় ছিল যে মনে হয় না আমাকে সাপোর্ট করবে, কারণ আমি কখনো যেহেতু আমি গ্রাম থেকে আসার পরে আমাকে এতটুকু নিয়ে আসছে অনেক, যে আমি গ্রাম থেকে শহরে নিয়ে আসছে আমার ভাইয়ারা। ইভেন তো এটা আমার নিজের বাপের বাসা, তাও আমি একটু আন্ডার কনফিডেন্ট ফিল করতাম যে না, তাও দিবে কি। পরে আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আমি আমার আব্বু আম্মুকে জানাইছি ভাইয়াকে। এখন আমার ভাইয়া আসলে জানি না, আমি জানাই নাই, এখন জানাবো আমি। পরে আব্বু আম্মুকে বলছি, আব্বু আম্মু বলছে, আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে। অ্যাকচুয়ালি আমার আব্বু আম্মু আমাকে বিয়ের জন্য অনেক প্যারা দেয়। ওটা থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি আমার এই স্টেপটা নেওয়া। কারণ আমি আমার আমার মাথায় ছিল যে ইফ আই ওয়ান্ট টু স্কেপ দিস শিট, আই হ্যাভ টু মেক সামথিং, আই হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট, আই হ্যাভ টু লিভ দিস হাউস। আদারওয়াইজ আমাকে বিয়ে করা লাগবে। তো ওইটা থেকে ওটা থেকে নিজেকে বাঁচানোর জন্যই আমি আসলে স্টেপটা নিয়েছিলাম। পরে এখানে যে আপনি, আপনার গাইডেন্স না থাকলে, এগুলো যদি আপনি আমাকে না দিতেন, যে শীট গুলো যদি না থাকতো, হয়তো বা আমি পারতাম না, কল হয়তো আসতো না। সো ক্রেডিট গোস টু ইউ এন্ড অলসো আল্লাহর রিজিকে আছে। আপনি বলছেন না, আমি আপনার এই কথাটা আমি অনেক বিশ্বাস করি যে রিজিকে থাকলে আসবে। তো আমাদের রিজিকে ছিল, ওই জন্য আসছে। এন্ড জানি না কিভাবে আপনাকে গ্রেটফুলনেস করবো, বাট আই এম রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। আমি এবং আমার বাকি ছোট ভাই বোনরা তোমাদের জন্য দোয়া করবে, যেন আগামীতে আহ, তোমরা যখন জয়েনিং করবে বা চাকরিটা করবে, তখন যেন সৎভাবে প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারো এবং সৎ থাকতে পারো, ভালোভাবে চাকরি করো। আর অবশ্যই পরিবারের দিকে খেয়াল রাখবে, ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করবে। আর সোনিয়া, আমি তোমার কিছু ইমোশনাল বলার আছে? করছি, কিন্তু আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এগুলো সবগুলোর সাথে অলরেডি, সোনিয়া, সত্যি কথা বলছি। জি স্যার। তোমার কোনো কথা আছে? তুমি তো অলরেডি ট্রেনিং করছো। সোনিয়া ইজ স্পিচলেস। স্যার, আমার কথা তো আমি আপনাকে রিয়েলি বলতে চাই, আপনার সাথে আমার দেখা হয়নি। আমি আসলে এটার জন্য অনেক নিজের খুবই গিল্টি ফিল করছি আর কি। আমার না, অনেক সমস্যা নেই, কথা আছে। এখানে একটু বলে দাও, একটু মনটা শান্ত হোক আমার।
আচ্ছা, ওদের সেম কোশ্চেনটা যদি আমাকে করা হয় তাহলে আমি সবার আগে তো গ্রেটফুল আল্লাহ তাআলার উপর। হ্যাঁ, কারণ আমি সবসময় এটা মনে করি যে আমি যদি মানে আমি এবং আমার আল্লাহ তাআলা সাক্ষী যে আমি যখন সবাই ঘুমাতো ফজরের সময় উঠতাম আমি, এবং আমি কান্নাকাটি করতাম। মানে উনি আর কি সাক্ষী এটার যে আমি কত বেশি চাইছি এটার জন্য। আর আমি সবসময় বলতাম যে আল্লাহ তাআলা আমার জন্য যেটা ভালো হবে এন্ড আমার রিজিকে থাকলে অবশ্যই যেন পাই। তারপরে আমি সেকেন্ডলি নিজের উপর খুবই থ্যাঙ্কফুল। আমি অবশ্যই। অনেক সার্ভাইভ করছি অনেক এটার জন্য। ইভেন তারপরে মানে আমি তো এমন একটা জায়গা থেকে আসছি ওখানে কেবিন ক্রু কি এই জিনিসটাই বুঝে না। তো সেখান থেকে পরে আপনাকে রিচ আউট করা এন্ড টাকার বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমার বোন সরকারি একটা অনুদান পেয়েছিল, আমি অবশ্য সেটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম। ওর টাকা মেরে আমি আপনার কোচিং এ ভর্তি হয়েছি। এখন অব্দি বলিনি স্যালারি পেলে আমাকে দিয়ে দিব। একটু হাসি আমরা, আপু আপনার পাশে আসলে আমরা একটু- এটার জন্য আসলে শেখ হাসিনারও একটা অবদান আছে যে ভাগ্যিস সে অনুদানটা দিছিল। এই জন্য আমি আপনার কোচিং এ ভর্তি হতে পাইছি। আর আর তার থেকে বড় কথা আমি আসলে চাচ্ছিলাম যে পড়াশোনা তো অনলাইনে শিখছি, কিন্তু অফলাইনে যদি একবার মানে ভাইবাটা দেওয়া যেত। এটার জন্য আমি যে আপনার প্রতি কত বেশি শুকরিয়া আর গ্রেটফুল যে আপনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন যে আমি অনলাইনে যাই। আমি তো ফার্স্ট আমার এখনো মনে আছে আমি গিয়েছি, আমি ভাবছিলাম আপনি আমাকে চিনতে পারবেন কিনা। আমি আপনাকে বলছেন স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি তখন বলছেন যে হ্যাঁ ক্লাসে গিয়ে বসো। And তখন থেকে স্টার্ট আপনি এভরি সিঙ্গেল মোমেন্ট যেভাবে হেল্প করছেন। আর আমি অনেক বেশি কোশ্চেন করতাম, জিনিসপাতি বুঝতাম না, অনেক কোশ্চেন করতাম। আমিও করছি। আর আপনি তোমাদের সবকিছু তোমাদের কানিস ফারজানা এবং সোনিয়া তো একসাথে মানে একই ব্যাচের ছিল মানে ওই পরীক্ষার সময়। আর সাইফ, শৈশব, 4জন তো ভেরিফিকেশন মেইল পেয়েছো। তো সাইফের ভেরিফিকেশন মেইলটা আমি ফিল আপ করে নিই, বাকি 3জনেরটা এখানে বসে বসে ফিল আপ করেছিলাম। এবং তোমাদের যখন ইন্টারভিউর জন্য তার আগে মনে হয় আরেকটা টেস্ট নিয়েছিল সাইকোমেট্রিক, ওই সময় 4জনকে আমি অফিসে নিয়ে আসছিলাম, এসে আবার বসে বসে পড়াইছি, সব রিভিশন দেওয়া হয়েছি, তারপরে আবার মক টেস্ট। ওরা বেশি মক টেস্ট দিতে পেরেছে, তামান্না কমই দিয়েছে। হ্যাঁ, আপনি অনেক জ্বালাইছি ইনবক্সে, এটা অনেক দাম কোশ্চেন করছি। আই এগ্রি। যাই হোক, তোমাদের জন্য দোয়া রইলো। সোনিয়া যেহেতু ক্যামেরা অন করছে না তাই সোনিয়াকে কেউ দেখতেও পাচ্ছে না, সবাই যদি একটু সোনিয়াকে দেখতে আমি দিও। সামনাসামনি সবার সাথে দেখা করবো ইনশাল্লাহ। আরে দেখাই দাও তোমার চাঁদ মুখটা সবাইকে একবার। আপু একটু দেখান, আপু একটু দেখান। সবাই এত বলতেছে তুই এত করতেছিস কেন? আমি দেখেছি তো ওই জন্য এই ইন্টারেস্ট যে সোনিয়া, সোনিয়া আপু অনেক সুন্দর। আপু এমন কেন বলছেন? আপনি অনেক অনেক কিউট না? সোনিয়া কালো টিকা লাগাবে। করতে করতে আমার চুলের অবস্থা খুবই খারাপ। আচ্ছা এক সেকেন্ড। অনেক ছেলেরা হয়তো বা এটা মনে করতে পারে যে এখানে 3জন মেয়ে দেখতে পাচ্ছি, তার মানে কি ইউএস বাংলা এয়ারলাইন্স বা এয়ারলাইন্স কোম্পানি কি শুধুমাত্র মেয়েদেরকে হায়ার করে? না, ব্যাপারটা এমন না। আসলে কাকতালীয়ভাবে এই সার্কুলারে আমাদের কোচিং থেকে 2জন এবং তার আগের সার্কুলারে 1জনের চাকরি হয়েছে। তার মানে এই নয় যে সব মেয়ে হচ্ছে। এয়ারলাইন্স কোম্পানি কখনো মেয়ে বা ছেলের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে ক্যান্ডিডেট নেয় না, তারা নেয় হচ্ছে পারফেক্ট ক্যান্ডিডেট। কোন ক্যান্ডিডেট সব থেকে বেশি পারফেক্ট সেটা নেয়, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে। কিছুদিন পূর্বে আপনারা জেনেছেন রিয়াদ রহমান নামের একজন শিক্ষার্থী আমাদের কোচিং থেকে চাকরি পেয়েছিল, সে কিন্তু ছেলে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের ব্যাচের মধ্যে 12জন স্টুডেন্টের মধ্যে 8জনের ছেলে 4জন মেয়ে। তো এখন কি মেয়েরা বলবে তাহলে কি মেয়ে নেয় কম? না, এটা আসলে এইভাবে ডিফাইন করে না। আপনি যদি পারফেক্ট হয়ে থাকেন আপনার চাকরি হবে, আর সাথে যদি ফ্লাইজব এভিয়েশন একাডেমি থাকে। আর এর জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। অফলাইন এবং অনলাইন দুইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। আর সব থেকে রিয়েলিস্টিক অ্যান্ড ইফেক্টিভ কোর্স হচ্ছে ফ্লাইজব এভিয়েশন একাডেমি। আপনি কেবিন ক্রু পেশায় যেতে চান, এভিয়েশনের অন্যান্য পোস্টে যেতে চান, ফ্লাইজবের একটি কোর্সে যথেষ্ট। কিছু না কিছু শিখবেন। আর চাকরি সব থেকে বেশি হচ্ছে আমাদের কোচিং থেকে, যেটা আসলে অন্যান্য কোচিং এর তুলনায় তুলনামূলকভাবে আমাদের প্রতিষ্ঠানের থেকে সব থেকে বেশি শিক্ষার্থী চাকরি হচ্ছে। এবং কোন দিন কোন পরীক্ষা হচ্ছে, কি বারে হচ্ছে, পরবর্তী স্টেপে কি পরীক্ষা, সব ধরনের ইনফরমেশন বা আপডেট আপনি আমাদের কোচিং থেকে পাবেন। কারণ আমাদের শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আমরা সেই আপডেটগুলো জানি। তাই দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি যদি অফলাইনে ক্লাস করতে চান তাহলে অফিসে এসে ভর্তি হতে পারবেন, অনলাইনেও অফিসে আসতে পারবেন। আর অনলাইনে ক্লাস করতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা অফিস দুই জায়গায় আপনি অ্যাডমিশন নিতে পারবেন। আর এর জন্য আমাদের অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে অফিসে আসলে আমি একটা রিকোয়েস্ট করব, একটা কল দিয়ে আসবেন। আরেকটা রিকোয়েস্ট করতে যাচ্ছি আপনাকে, আপনি তো আসলে এভিয়েশন রিলেটেড বা কেবিন ক্রু চাকরি সংক্রান্ত তথ্য জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ভিডিওটি দেখছেন। দয়া করে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে জানেন, অনেক আপডেট আপনি নিজে থেকেই অটোমেটিক পেয়ে যাবেন। আমরা ভিডিও বা পোস্ট করার সাথে সাথে আপনার প্রোফাইলে সেটা শো করবে। তাই আপডেট জানতে হলে সাবস্ক্রাইব করুন, ফলো দিন, আর এই ইনফরমেশনগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ফ্লাইজব এভিয়েশন একাডেমির সাথে থাকবেন।